মুক্তার জন্য শাহজাদা একেবারে পাগল। শয়তানি মুক্তার জন্য শাহজাদা আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। কিন্তু আমিও উজির কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুক্তাকে বিয়ে করে। হ্যালো 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 এইটা কথা আপনারা বাড়াবাড়ি করবেন নাকি? আপনারা কি নাটক করতেন না? হ্যাঁ, কাজের ভাই এ বেটা নাটক করতে দিত না নি এরা কাজের গো। এ মেসাব পেদান সবাই এ ভাই আমরা তো আবো আমরা সাহেব পেদান কে ফাজো দেন এ বই চলো হ্যালো 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 আপনাদের হাতে পায়ে হাত রেখে বলতাছি আপনারা দণ্ড সহকারে নাটকটা উপভোগ করুন। নতুবা ফিডের সামনে তুলে এর বাইরে আমি বলতে চাই না। ওই জন্য শাহজাদা আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। আমিও উজির কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুক্তাকে বিয়ে করে। আমার পিতা শাহজাদা জাহাপানাকে আমার পেটে ফেলেছে। শাহজাদা মুরাদ বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে। একবার বউ হয়ে বলে ঢুকতে পারলে তারপরে দেখাবো শয়তানি মুক্তাকে। শিলাপা মা যে কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর কোনদিন ফিরে আসবে না? শিলাপা জানি না তুই আজকে স্কুলে যাসনি কেন? শিলাপা আমার যে লেখাপড়া করতে মন চায় না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন? শুনে আচ্ছা তুমি বলতে পারো শিলাপা এই সমাজে মানুষ লেখাপড়া করে কি করেছে আর কি হতে পেরেছে? কেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে? না মানুষ আমি হতে চাই না শিলাপা। হ্যাঁ লেখাপড়া শিখে আমি মানুষ হতে চাই না। আমি এই সমাজে আমার পিতার মতো মন্দ হতে চাই শিলাপা। পিতা মন্দ? এই কথা তো কে বলেছে? কেন এই সমাজের মানুষ সবাই বলে আমার পিতা নাকি মন্দ? যা বলেছে তারা মিথ্যাবাদী। কারা মিথ্যাবাদী হলো? আমি মিথ্যাবাদী নই শিলাপা। কি আমার সত্যবাদী? ওনা মিথ্যা কথা বলে না। আগে বলতাম, এখন আমি বলি না। যে মিথ্যা কথা বলে এই সমাজে কেউ তাকে ভালোবাসে না। তাই তো আমি সত্য কথা বলে এই সমাজে সিনা টান করে চলাফেরা করি। সিনা টান করে চলে। তবে কাপুরুষের মতো লুকিয়ে ওই মুক্তাদের বাড়ি যাস কেন? শিলাপা তোমার এখনো ব্যাংসানি কথাগুলো গেল না।
তোমার সেই লাগানো কথা শুনে পিতা আমাকে গালাগালি করেছে। তাই তো মা মনের সুখে বাবার সংসার ছেড়ে মামার বাড়ি চলে গেছে। মা আর ফিরে এলো না। এখনো বলছি তোমাকে এইসব লাগানি ব্যাখ্যানিক কথাগুলো তুমি এখনো ছেড়ে দাও। আর নইলে কিন্তু কি হবে শুনে কি হবে বল। কাঁদতে হবে, সইতে হবে গো। ও আপা বুকে দারুম বাবা গো, আপা গো। কাঁদতে হবে, সইতে হবে গো। ও আপা বুকে দারুম ব্যথা গো, আপা গো। চোখের জলে বাজবে যেদিন গো, ও আপা বুঝবে আপা গো। সাপের মতো স্বভাব যার গো, ও আপা চিনবে তারে সেদিন গো, আপা গো। খুলে দেখো বইয়ের পাতা গো, ও আপা বুঝবে আমার কথা গো, আপা গো। আচ্ছা আপা, তাই তো আমি বলছি লেখাপড়া শিখতে এই সমাজের মানুষ আমাকে দেখাতে পারো এখন পর্যন্ত কেউ কি কিছু করেছে। তাই তো আমি আমার মন থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে আমি আমার পিতার বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছি। কারণ এই সমাজের মানুষ আমার পিতাকে অমানুষ বলে ঘৃণা করেছে বলে। কেন পিতা? ও নাকি স্কুলে যাবে, ও লেখাপড়া শিখলে নাকি তোমার মতো বন্ধ হয়ে যাবে। লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে মুক্তাদের বাড়ি যায়। আমার মিথ্যালতা আজ গায়ের পিঠে পিঠে শান্ত নাও। এই পেয়েছি আমার কামত না এবার তুমি যাও বল হারাম না। পিতা আমি একটি কথা বলি পিতা, আমি এই সমাজে কারো মুখ দেখাতে পারি না। আমি যখন রাজ্য থেকে বের হই সবাই আমাকে আঙ্গুল তুলে বলে ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো এখন অমানুষের ছেলে চলে যাচ্ছে। আমাকে এমনিভাবে আর চাবুকের বের হওয়া পিতা, আপনার চাবুকের কাছে আমি আর সহ্য করতে পারছি না পিতা।
কেউ বলেনি পিতা। আমি আমার মন দেখে বলছি, আপনার চলন বলন দেখে আমার যে ঘৃণা হয়, হয়তো আমি মন দেখে বলছি আপনি একজন মানুষ, আপনার পরিচয় দিতে আমার ঘৃণা হয় পিতা। চাচা সেই কয়েকজনকে তোমাকে দেখতে পারে আমাকে এমনিভাবে চাবুক মেরেছে, আমি যে তার চাবুকের গান সহ্য করতে পারছি না চাচা। আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন চাচা। পিতা আমাকে এমনিভাবে আর চাবুক মারবেন না পিতা। আমি যে আপনার কি অপরাধ করছি পিতা গো, ও পিতা আপনার পিতা গো মারলে চাবুক ও পিতা যাব আমি মরে পিতা গো। এত যাবো সয়না আমার গো, ও পিতা বারবার গো পিতা গো। দয়া মায়া নাই কি আপনার গো, ও পিতা বারবার চাচা আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন চাচা। আমি যে আর রাজ্যে থাকতে চাই না, এমন নিষ্ঠুর পিতার পরিচয় দিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। পানি চাচা তৃষ্ণাই যে আমার বুক ফাটে যাচ্ছে, আমাকে একটু পানি এনে দাও চাচা। চাচা তুমি আমার তুমি আমার আমি
শত্রু না হলে আমার বাবার নামে মিথ্যা অভিযোগ করতে পারতে। বাবা ভালো বলে এখনো তোমাকে কিছুই বলেনি। কেমন করে বলিস না মা, তোর বাবাকে আর তোকে আমি কুলের পিঠে করে পালন করেছি, তোদের নামে আমি নালিশ করিনি। যা শুনেছিস সবই মিথ্যা, আমি কোনো অভিযোগ করিনি। নিজের ঘরে গিয়ে বসে বসে যত পারো সত্যিটা করে গিয়ে আর কোনদিন আমার বাড়ি আসে না। এই শিলা কাউসারকে নিয়ে বাড়ি যা। চল কাউসার, চল চাচা আমি আর সইতে পারছি না। তুই যে আমার ভাই, একটা গরিব প্রাণের মায়া আমি হতে পারি না। আমি এখন যার কোথায় আজ আপনি অধীর হয়েছেন তাকে করছেন অপমান। তুমি যাও না, এটা তুমি বলো না। আমি না বলবো, মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে তেজপুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব জ্যাঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যায়। আমার দাদু মারা যাবার তো সেই দলিল পুরে ফেলে দিয়ে সেই সিংহাসনে তাকে বসা। তুমি এই সব কি বলছো? যা সত্য তাই বলছি। অজির পথে বহাল করার জন্য জ্যাঠামণিকে অনেক অনুরোধ করেছে, কিন্তু জ্যাঠামণি তা গ্রহণ করেছে। অজির পথে গ্রহণ করেছে আপনাকে। যার কোনায় আজ আপনি অজির হয়েছে তাকে করছেন অপমান। তোর কথা যে অপমান করে করি রাজা। জ্যাঠামণি ও যে আমার ছোট ভাই, তাই আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় ওর অসুখ করে আমি ওর সুস্থ জীবন কামনা করেছি। আজও আমি কামনা করি তার সুখের। সুখের নয়, দুঃখের। তুমি আমার সর্বনাশ করেছ। তুমি একজন স্বার্থপর শয়তান। জ্যাঠামণি এরপরও তা আপনি তার মঙ্গল কামনা করছেন। আর কথায় হিমালয় জেগে ওঠে আর আপনি মানুষ হয়ে আমি যে ওর বড় ভাই আজাদ, জোরের আঘাত থেকে যেমন করে বড় গাছ ছোট গাছটাকে বাঁচিয়ে রাখে, আমিও তেমনি ভাবে গাফফারকে বাঁচিয়ে রেখেছি। ওরে ভাই গাফফার, ছোটবেলায় তোর জন্য আমি কত কষ্ট করেছি,
তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, নিজে না খেয়ে আমি তোকে খাইয়েছি, আজ তার বিনিময়ে তুই আমাকে বলছিস আমি স্বার্থপর। হাই রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। ওজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেল, আমি হারব আপনার কাছে, কারণ এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হচ্ছে আমার পিতার দেওয়া অজির ভবন। তবে তুমি নিজের করার জন্য যেই চক্রান্তর জাল পেতেছেন, আমি বেঁচে থাকতে আপনার আশা কোনোদিনই পূর্ণ হবে না। আজাদ, তুমি এইসব কি বলছো? আমি ঠিকই বলেছি অজির সাহেব। রাজস্বর 50 লক্ষ টাকা রোড করে নাম দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন সেই 50 লক্ষ টাকা। সেই টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইজানকে জামাইতার রূপে। আমার মতো সব মেয়ের বাপের ওই এগুলি করে থাকে। মিথ্যা কথা। যারা করে তারা মানুষ নয়, তারা আপনার মতন শয়তান। শয়তান? শয়তান শয়তানের খেলা। শয়তান কেমন করে খেলে এবার তুমি নিজের চোখে দেখবে। চুপ করুন। যত কৌশলে আপনার করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার কন্যা সুরক্ষা কোনদিন এই বাড়ির বউ হয়ে আসতে পারবে না। আর যদি আসে তবে আসবে ওই মুক্তা। তুমিও জেনে রাখো আজাদ, আমার মুক্তা আমার ছেলে একদিন এই বউ হয়ে আসবে। তারপরে আমি এমন চাল চালাবো, এই রাজ্য আসবে আমার হাতে। আমি কি যে তোমাকে ছাড়া বাঁচবো না মুক্তা? এই তো বন্ধু, আমি এখানে। তোমাকে না ওরা। হ্যাঁ মুক্তা, মুক্তা, মুক্তা আমাকে ওরা নজর করে রেখেছিল। আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে আমাকে আসতে সুযোগ করে দেয়। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো। তুমি কেমন আছো বন্ধু? মুক্তা, 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 তোমার কথা যখন আমার মনে হয় তখন যে আর আমি ঘরে থাকতে পারি না। মুক্তা, তুমি যে আমার তা তুমি জানো না। মুক্তা, তুমি যে আমার কে তা তুমি নিজেও জানো না বন্ধু। তুমি যে আমার সকল আশা আকাঙ্ক্ষা তুমি তা বোঝো না বন্ধু। এসো 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 আমার কাছে এসো। তোমার কাছে যে ভালোবাসা আমি পেয়েছি তা বলার মতো নয়। আমি যে তোমাকে কত ভালোবাসি আর ভালোবাসে তুমিও কোনো ভুল করনি। জানি বন্ধু, তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করি। আমি জানি আমার মুরাদি পারে আমার চোখের পানি মুছে দিতে। ওগো বন্ধু, আমাকে পাওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হয়। না মুক্তা, 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 মুক্তা আমাকে শাস্তি দেয় এই রাজপালের কারণে আমার কাছে আসে 19 লক্ষের মতো আজাদ আর সত্যি আজাদ আর গোলাম খান এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না বন্ধু। তুমি তো জানো বন্ধু, তোমার জন্য আমি প্রতিদিন একটা করে মালা গাঁথি আর চোখের জলে ফুল চষাই।
ওই ওই আজ তো আমি এসেছি আমার তোমার সেই কাটা মালা পরে দাও মুক্তা আমার আকাঙ্ক্ষিত মনটাকে একটু দাও না 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 আজ আর মালা তোমাকে আমি দেব না কি তুমি আমাকে মালা দিবে না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা ছাড়ো বন্ধু দিচ্ছি দাও এবার তুমি লক্ষ্মী ছেলের মতো সুন্দর হয়ে দাঁড়াও তো এবার পেয়েছো তোমার মালা কি না করা যায় মুক্তা আনসামি মুক্তা নিশ্চয় শোনাবো বন্ধু কেন শোনাবো না তুমি তো আমার সকল সাধনা তোমাকে না পেলে আমি কিছুতেই বাঁচবো না বন্ধু তোমাকে সত্যি আমি নদী পানি দিব বন্ধু তাহলে সত্যি করে কাছে এসে বলো মুক্তা চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই সে তোমার তুমি আছো সেই আমার
ভাইজান 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 কি ব্যাপার আজাদ? হঠাৎ তুই এখানে? হঠাৎ তুই এখানে কিসের এখানে আসছিস আজাদ? তার পাহারা দিচ্ছে। এখন আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন ভাইজান? জং বাহাদুরের পিছে লেগেছি শক্তিমান গুলাম খাকে, আর আছি আমি। অনুজ রক্ষণ জীবন সীতার জন্য জীবন প্রাণ করেছিল, আমিও তোমার জন্য জীবন প্রাণ করব। কি গো ভাবি? আজ সত্যি বুঝতে পেরেছি, সত্যি সত্যি তুমি খুব ভালো। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। চলো সবাই, জ্যাঠামণি কাজী নিয়ে বসে আছে। তোমাকে বিয়ে করতে হবে ভাইজান। পিতা যদি জানতে পারে তাহলে যে আমার কোনো অস্তিত্ব থাকবে না। বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না। জ্যাঠামণিকে অনেক চেষ্টা করে রাজি করেছি। কি গো ভাবি? কি গো ভাবি, মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাই বা বাজলো ঢোল, নাই ভাই হলো আনন্দ। তোমাদের মনের আনন্দ যখন আছে তখন আর বিপদ করো না, তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি আমার মায়ের আদেশ পালন করি। হ্যাঁ? বলো বলো, তুমি কবুল করেছো? এই তো আমার ভাবির মতন ভাবি, এবার ফিরিং হবে। এই দুষ্ট কথা